হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি আগত 2026 নতুন বছর আপনাদের সুন্দর হোক, সুস্থ থাকুন আপনারা, আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026 আপনাদের কেমন যেতে চলেছে, তার সাথে থাকবে প্রচুর রেমেডি। কার্ড শেয়ার করতে করতে দিতে থাকবো প্রচুর রেমেডি। কার্ডে আপনাদের লাভ লাইফের ব্যাখ্যাও থাকবে, আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় সেটাও থাকবে, মানি কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ কেমন থাকবে, তার সাথে থাকবে মহাদেবের ব্লেসিংস, মহাদেবের মেসেজ, এভরিথিং। উফ, তো মহাদেব আপনাকে কি বলতে চাইছে 2026-এ, মহাদেবের বার্তা কি, যেগুলো শুনলে আপনাদের নতুন বছর অনেকটা বেটার যাবে, মানে না কি টু সাকসেস অবধি আপনি যাবেন, এবং কোন সমস্যার সমাধান হবে, কি কি প্রবলেম নতুন বছর আপনি ফেস করতে পারেন, এই সব কিছু নিয়ে আজকে ট্যারো কার্ড রিডিং থাকবে। তো চলুন স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে আমাকে বন্ধু করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হর হর মহাদেব। তো ভিডিও স্টার্ট করার আগে আমি একটু আগে এনার্জিটাকে ক্লিন করে নিই। হর হর মহাদেব। আপনাদের এনার্জিটাকেও ক্লিন করে নিই, নিজের এনার্জিটাকেও ক্লিন করে নিই, অ্যান্ড ট্যারো কার্ডকেও ক্লিন করে নিই। হর হর মহাদেব। ওকে, তো এনার্জি ক্লিনের পর আমরা আজকের ভিডিওতে আসছি। তো আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড 2026 আপনাদের কেমন যাবে। তো আগে আমি ট্যারো কার্ড রিডিংয়ের আগে জাস্ট একটা ছোট্ট নিউমোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে 2026কে আপনি যদি টোটাল করেন তাহলে আসে 10 = 1, অর্থাৎ সূর্যের বছর। অর্থাৎ আপনি যে বছরটা সামনে আসতে চলেছে সেটা হচ্ছে সূর্যের বছর, রাজার বছর। তো এটা একটু বুঝতে হবে, রাজার বছরে আপনি প্রবেশ করছেন। নিউমোলজিক্যালি ওটা ওয়ান ওয়ান, মানে আমি যেখান থেকে সব কিছু স্টার্ট করছি, অর্থাৎ এই বছরটা আমি পুরনো জিনিসকে, বিগত 9 বছর ধরে আমি যে কী করেছি সেটা না দেখে আমাকে ফ্রেশ স্টার্ট করতে হবে। অর্থাৎ আমি পুরনো জিনিসকে পেছনে ছেড়ে রাজার বছরে রাজার মনের মতো করে কাজ করব। অ্যান্ড রাজাকে যদি একবার খুশি করে দিতে পারি, রাজা কী না দিতে পারে। সূর্যর নাম যশ খ্যাতি দেয়, পপুলারিটি দেয়, গভর্নমেন্ট জব দেয়, গভর্নমেন্ট টেন্ডার দেয়, গুড এডুকেশন দেয়, গুড হেলথ দেয়, ভালো ম্যারেজ দেয়, গুড লাভ পার্টনার দেয়, প্রচুর প্রসপ্যারিটি, অ্যাবান্ডেন্স অ্যান্ড মানি দেওয়ার ক্ষমতা রাজার কাছেই আছে। যেটা এতদিন 9টা বছর আমাদের পরপর প্ল্যানেট যেগুলো এসেছে, বুধ হোক, মঙ্গল হোক, বৃহস্পতি হোক, শনি হোক, তারা কেউ রাজা ছিল না, কেউ মন্ত্রী ছিল, কেউ সেনাপতি ছিল, কেউ গুরু ছিল। ওকে, তাদের একটা লিমিটেড জিনিস দেওয়ার ক্ষমতা ছিল। বাট রাজার বছরে আপনার কাছে কোনো, রাজার কাছে কোনো লিমিট নেই, রাজার কাছে কোনো কিছু লিমিট নেই। উনি একবার যদি, যদিও ইগোয়েস্টিক রাজা, সূর্য ভীষণ ইগোয়েস্টিক, প্রচণ্ড ডিসিপ্লিন পছন্দ করেন, ওই জিনিসটা যদি আপনি করতে পারেন, জানবেন রাজার বছরে আপনি সব কিছু পেতে পারেন। শুধু রাজাকে খুশি করতে হবে। কীভাবে করবেন, কেমনভাবে করবেন, সব এই ভিডিওতেই জানিয়ে দেবো। তো প্রথমে যেটা রাজার বছরে আপনাকে করতে হবে সেটা হচ্ছে গোল্ড ওয়াচ পরতে হবে। ইয়েস, যেভাবেই হোক, আপনি সিলভার ওয়াচ পরেন, ব্রাউন ওয়াচ পরেন, ব্ল্যাক ওয়াচ পরেন, নো, আপনাকে রাজার বছরে গোল্ড ওয়াচ পরতে হবে। কারণ আপনি গোল্ডেন পিরিয়ড চাইছেন, গোল্ডেন টাইম চাইছেন নিজের জন্য, নিজের এই নতুন বছরে। তো আপনি বলুন না, আপনি ব্ল্যাক পিরিয়ড চাইবেন, ব্রাউন পিরিয়ড চাইবেন, না সিলভার পিরিয়ড চাইবেন? আপনি তো চাইবেন যে আমার নতুন বছরে আমি গোল্ডেন পিরিয়ড দিয়ে যাই, তো গোল্ড ওয়াচ। কারণ সূর্যদেবকে ডাইরেক্ট গোল্ড ওয়াচ হিট করে। তো আপনি মেয়ে হোক বা ছেলে হোক, হাতে গোল্ড ওয়াচ পরা শুরু করুন। না থাকলে কিনে নিয়ে পড়া শুরু করুন বছরের প্রথম থেকে। আজ কিনবো, কাল কিনবো, পরশু কিনবো করে 3 মাস কাটিয়ে দেবেন না। তো একদম মাসের শুরুতেই গোল্ড ওয়াচ ব্যবহার করা শুরু করুন। প্রথম এটা টাইম পারফেক্ট রাখুন। সূর্যদেব ভীষণ ডিসিপ্লিন, তাই ঘড়ির টাইম কখনো এগিয়ে বা পিছিয়ে রাখবেন না। বাড়িতে যে ওয়াল ক্লকগুলো আছে সেগুলো কখনো এগিয়ে বা পিছিয়ে রাখবেন না, একদম পারফেক্ট টাইম করার চেষ্টা করুন। তো ডিসিপ্লিন, রাজার সাথে আপনি কী করছেন, অ্যালাইনমেন্টে আসছে। সেকেন্ড, ব্রাউন জুতো পরা শুরু করুন। আমি এটা সবাইকেই বলছি, সব রাশির জন্য ব্রাউন জুতো পরা শুরু করুন। আপনার প্রচণ্ড, মানে পজিটিভ একটা রেজাল্ট পাবেন।
কেরিয়ারের কাজের জায়গায় ভীষণ পজিটিভ, প্রমোশন হতে পারে, টিম লিডার হতে পারেন, ম্যানেজমেন্টে আসতে পারেন, যে কোনো ধরনের বড় উচ্চ পদ, গভর্নমেন্ট পদ সহজে পাবেন যদি আপনি ব্রাউন নিউ জুতো পরেন। এখানেও নিউ নিউ বিগিনিং হচ্ছে। আপনি বলবেন দিদি আমি পুজোর সময় তো নতুন জুতো কিনলাম, ব্রাউন কালারই কিনলাম, চলবে না? না ডিয়ার, চলবে না, কারণ ওটা আপনি 9 নম্বর বছরে পরে ফেলেছেন অলরেডি, মঙ্গলের বছরে। আপনাকে আরেকটু, আপনি সস্তার জুতোই প্রথমে কিনুন না। যারা ব্ল্যাক শু পরছেন আর অন্য কালারের শু পরছেন, চেঞ্জ করে ব্রাউন শুতে চলে আসুন অ্যান্ড একটা নতুন জুতো কিনে নিন, সস্তারই কিনুন। যারা অনলাইন জবে আছেন, ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া আছেন, বাড়িতে যে স্যান্ডেলটা ইউজ করছেন ওটা চেঞ্জ করে ব্রাউন করে ফেলুন, ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। এটাও একটা রেমেডি। থার্ড রেমেডি, আপনি একটা তামার সূর্য পূর্ব দিকে রাখতে পারেন। আপনার বাড়ির ড্রয়িং রুমে, লিভিং রুমে একটা তামার সূর্য 7 ফুট উচ্চতা করে পূর্ব দিকে টাঙিয়ে দিন। এটা আপনার খ্যাতিকে বাড়াবে, গভর্নমেন্ট জব পেতে সাহায্য করবে, গভর্নমেন্টের সাথে কোনো হেল্পফুল মানে জায়গা, শুধু গভর্নমেন্ট নয়, আপনি আপনার বসও তো সূর্যদেব, বস এবং পিতা উভয়ের সাথেই একটা সুন্দর রিলেশনশিপে আসবেন। আপনার উপরে যারা বসে আছেন, অর্থাৎ আপনি যে পোস্টে আছেন তার উপরে যারা বসে আছেন সেখানে সুন্দর রিলেশনশিপে আসবেন। আর আপনি যদি ওনার হন, আপনারই বিজনেস, তাহলে আপনার খ্যাতি, আপনার বিজনেস প্রচুর বাড়বে। তো এগুলো ছোটো ছোটো রেমেডি আমি শেয়ার করলাম। আরও রেমেডি আমি ট্যারো কার্ড রিড করতে করতে শেয়ার করব এবং লাস্টে গিয়ে একটা বিউটিফুল রেমেডি বলবো, ওটা করলে আপনাদের অনেক বেটার হবে। তো আশা করি এই ছোটো ছোটো রেমেডিগুলো আপনারা করবেন, আপনাদের ভালো হবে। অ্যান্ড চলুন এবার ট্যারো কার্ড রিডিং চলে যায়, যে কেমন যাবে আপনাদের সূর্যের বছর। যদি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আমি দিই তাহলে বলবো আপনাদের পার্সোনাল হরস্কোপ, আপনি এটা পার্সোনাল হরস্কোপ খুলবেন, আপনার পার্সোনাল হরস্কোপে সূর্য যে হাউসে বসে আছে সেই হাউসের রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এখন প্রত্যেকের কাছে নিজস্ব পার্সোনাল হরস্কোপ থাকে, এমন কেউ নেই যার কাছে পার্সোনাল হরস্কোপ নেই। তো আপনি আপনার হরস্কোপ খুলুন, দেখুন সূর্য 1 থেকে 12 নম্বর হাউসে কোন জায়গায় বসে আছে, আপনি জানবেন সেই ঘরের রেজাল্ট আপনি এবছর মারাত্মক ভালো পাবেন। ফার্স্ট হাউসে বসে আছে, আপনার পার্সোনালিটি সূর্যের মতো হবে, চকচক করবেন, অন্য কেউ আপনার প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করবে। সেকেন্ড হাউসে সূর্য আছে, মানি বাড়বে, ফ্যামিলি ভালো হবে। থার্ড হাউসে সূর্য বসে আছে, মার্কেটিং লাইনের সাথে যুক্ত হবেন, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হবেন, বেটার। ফোর্থ হাউসে মায়ের সঙ্গে যুক্ত হবেন, মায়ের সাথে কমিউনিকেশন ভালো হবে, প্রপার্টি কিনতে পারেন, হাউস কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন। ফিফথ হাউসে সূর্য আছে, আপনার সন্তানের উন্নতি আপনি দেখবেন, এডুকেশন হাই হবে, প্রেমে পড়তে পারেন, ম্যারেজ হতে পারে। সিক্সথ হাউসে সূর্য আছে, শত্রু হন্তা যোগ তৈরি করে, শত্রুরা দমে যাবে, রোগ ঋণ রিপু কমে যাবে, ঋণ নিয়েছিলেন ঋণ শোধ হয়ে যাবে, রোগ ছিল রোগ কমে যাবে, শত্রু ছিল শত্রু দমে যাবে। সেভেন্থ হাউসে সূর্য আছে, পার্টনারশিপ বিজনেসে আসতে পারেন, ম্যারেজ হতে পারে, পার্টনারদের সাথে রিলেশনশিপ ভালো হতে পারে, কর্মে উন্নতি হতে পারে। 8 হাউসে সূর্য আছে, আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হতে পারে, ইভেন আপনার অ্যাস্ট্রোলজি, রেকি, হিলিং, রিসার্চার, ডক্টর এই ধরনের কাজেও আপনি যুক্ত হতে পারেন। 9th হাউসে সূর্য আছে, লং জার্নি হতে পারে, বাবার সাথে সম্পর্ক ভালো হতে পারে, আপনি ধার্মিক হতে পারেন, আপনার ভাগ্য সূর্যের মতো চকচক করবে। 10th হাউসে সূর্য প্রমোশন, খ্যাতি, নাম, রাজনীতি, সিংহাসন, কোনো বড় পজিশন পেতে পারেন, আপনার দিকবলি সূর্য। 11th হাউসে সূর্য আছে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, বড় ভাইয়ের কোনো ভালো খবর পেতে পারেন। 12th হাউসে সূর্য আছে, ভোগ বাড়বে, আপনার লং জার্নি হবে, বিদেশি মানি আর্ন করবেন, মাল্টিনেশনাল কোম্পানিতে জব পেতে পারেন। আর আপনার যদি ব্যয়ও হয় হসপিটালের পেছনে, হয়তো কোনো কারণে হসপিটাল যেতে হলো, তো আপনার শরীর ভালো হয়ে আপনি বাড়ি আসবেন। তো দেখে নিন কোন হাউসে আপনার সূর্য আছে অ্যান্ড সেই হিসাবে আপনি রেজাল্ট পাবেন। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা, আশা করি বোঝাতে পারলাম। অ্যান্ড দেখা যাক আপনাদের ট্যারো কার্ড কী বলছে। হর হর মহাদেব। যেহেতু ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আমি সব রকমভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 2026 আপনাকে কোন এরিয়ায় কী দিতে পারবে, মানে কোন রেমেডি করবেন, অ্যান্ড আপনার অ্যাস্ট্রোলজিক্যাল আপনাকে কোন এরিয়ায় এই বছর সূর্যদেব সাপোর্ট করবে, সেটা আপনি আপনার পার্সোনাল হরোস্কোপ খুলে দেখুন। কারণ এটা জেনারেল রিডিং, আমার তো সবার হরস্কোপ দেখা সম্ভব নয়, কিন্তু আপনি আপনার হরস্কোপটা দেখতে পাবেন মাই ডিয়ার কুম্ভ রাশি। তো আপনি সেটা খুলে দেখুন যে মানে আপনাদের কীরকম যেতে চলেছে 2026। তো চলুন প্রথম কার্ড কুম্ভ রাশির কেমন যাচ্ছে দেখুন। 8 অফ সোর্ডের এনার্জি আছে, স্টাক ফিলিংয়ের একটা এনার্জি আছে। কুইন অফ সোর্ড এনার্জি, আপনারা প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট। কিং অফ ওয়ান্ড, 5 অফ কাপ,
Knight of Cup, Three of Wands, the Emperor and Magician এর এনার্জি বটম অফ দ্য ডেক এসছে নাম্বার 1 কার্ড। দ্যাটস ওয়াই আমি এখানে কার্ড নেওয়া স্টপ করছি এই ডেক থেকে, কারণ নাম্বার 1 এসেছে অর্থাৎ 1-এর ইয়ার, তো সূর্যদেবী বলছে স্টপ করো, এটাই। তো দেখুন আপনাদের প্রথমেই বলি, 8 অফ সোর্ড অ্যান্ড কুইন অফ সোর্ড আপনাদের জন্য এসছে। 5 অফ কাপেরও একটা এনার্জি আছে। এখানে অনেক কুম্ভ রাশির আমি দেখছি লাইক এ স্টাক ফিলিং, বেঁধে দেওয়া হয়েছে। দেখুন লাল ড্রেস পরা আছে অর্থাৎ পুরো এনার্জিতে ভরপুর আপনারা, কিন্তু কোনো বাধা কাজ করছে যার জন্য আপনার এনার্জি আছে, আপনার কাছে ট্যালেন্ট আছে, আপনার কাছে কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশান আছে, বাট সামহাউ আপনি যেহেতু স্যাটার্ন কার্ড শনির কারণে কোনো কারণে বেঁধে আছেন এবং আপনি সেই জায়গায় পৌঁছাতে পারছেন না যেটা আপনি ডিজার্ভ করেন। অ্যান্ড এটা আপনার 5 অফ কাপ, এটা আপনার মনকে মারাত্মকভাবে ড্যামেজ করে রেখেছে। এটা হতে পারে রিলেশনশিপে, এটা হতে পারে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, কোনো একটা স্টাক ফিলিং, দম ঘোটা ফিলিং আপনাদের আছে যে আমার কাছে প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কোয়ালিফিকেশান আছে, বাট আমি কিছুতেই আমার এরিয়া থেকে বেরোতে পারছি না, এই কোম্পানি থেকে বেরোতে পারছি না। আমি আরও ভালো জব পেতাম বাট সামহাও করতে পারছি না, আমি আরও ভালো রিলেশনশিপ পেতাম বাট হচ্ছে না, এই ম্যারেজের মধ্যেই আমাকে থাকতে হচ্ছে বা এই রিলেশনশিপেই আমাকে থাকতে হচ্ছে, এই বাড়িতেই আমাকে থাকতে হচ্ছে, দম বন্ধ, এই বাড়ি থেকে আমি বেরোতে পারছি না, আমি বিদেশ যেতে চাই বা আমি অন্য সিটিতে যেতে চাই বাট আমি পাচ্ছি না। এবং আপনার কষ্ট, এই দুটোই আপনার মানসিক কষ্টকে এখানে দেখাচ্ছে। তো এই মুহূর্তে মাই ডিয়ার কুম্ভ রাশি, সরি, আমার মনে হচ্ছে, এক মিনিট, আমার মনে হচ্ছে যে আপনারা কোনো না কোনো এই ধরনের সিচুয়েশানে পড়ে আছেন, কোনো না কোনো এই ধরনের সিচুয়েশানে পড়ে আছেন যেখানে ফিলিং স্টাক, বন্ধন ক্রিয়া হতে পারে, আপনাদের উপর কোনো বন্ধন ক্রিয়া করা হয়েছিল, তন্ত্রমন্ত্র রিয়াকশান আছে আপনাদের উপর, ব্ল্যাক ম্যাজিকের রিয়াকশান আছে আপনাদের উপর। অ্যান্ড এটা তো এই যে বেঁধে, এটা তো আপনাকে আর হাত পাত বেঁধে কেউ রেখে দেয়নি যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, না, এটা ইমেজিনারি, অর্থাৎ কি মানে এটা আপনার ফিলিংস যে আমাকে বেঁধে দেওয়া হয়েছে। এবং এটা হয় কোনো না কোনো, কারোর ম্যারেজ বেঁধে দেওয়া হয়, কারোর প্রমোশন বেঁধে দেওয়া হয়, কারোর গুড মানে ফিউচারকে বেঁধে দেওয়া হয়, এসব হয়, কারোর বিদেশ যাত্রার যোগ ছিল সেটাকে বেঁধে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনার মনে হচ্ছে যে আমার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশান আছে, তাও কেন আমি পাচ্ছি না, আমি এগোতে কেন পাচ্ছি না। অ্যান্ড 5 অফ কাপ থেকে দেখা যাচ্ছে যে ভীষণ ব্ল্যাক এনার্জি, এই জন্য আমি বললাম ব্ল্যাক, ভীষণ ব্ল্যাক, আপনি দেখেন ভীষণ ব্ল্যাক এনার্জি, লাইক এ ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি আমি কিন্তু আপনাদের পাচ্ছি। এর একটা কার্ড আমি নেব যে 2026-এ এটা কতটা রিমুভ হবে, কারণ দেখুন একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পাচ্ছি অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলেই আপনার বন্ধন হয়েছে। এখন এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তারা একটু ফিল করুন আপনার কোন জায়গায় স্টাক লাগছে, পার্সোনাল লাইফে স্টাক লাগছে যে অনেক দিন মানে সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে, দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, নাকি আপনার প্রফেশনাল লাইফে স্টাক লাগছে যে আমি তো এই পোস্টে অনেক দিন কাজ করছি, আমার প্রমোশন হচ্ছে না কেন, বা আমি জবই পাচ্ছি না, নাকি আপনার লাভ লাইফ ডিস্টার্ব চলছে, ম্যারেজ লাইফ ডিস্টার্ব চলছে, হেলথ ডিস্টার্ব চলছে, চোখে কি আপনার কোনো প্রবলেম, বা আপনার হাড় গড়ে পিঠে কোনো প্রবলেম হচ্ছে, বা আপনার হেলথে কি কোনো প্রবলেম হচ্ছে। এই মুহূর্তে আমি আপনাকে এই কোশ্চেন্সগুলো করছি কারণ একটা ব্ল্যাক ম্যাজিকের ফিলিংস আমি টের পাচ্ছি এই মুহূর্তে, এবং পুরোটা ব্ল্যাক দেখুন। তো সেইটা আপনাকে করা আছে। অ্যান্ড যারা এই মুহূর্তে দেখছে, দেখো এটা জেনারেল রিডিং, সবার যে হবে তা কিন্তু নয়, ভয় পাওয়ার কিছু নেই, তো কারোর ক্ষেত্রে হতে পারে এই ধরনের কাজ করা হয়েছে অ্যান্ড ইউ ফিলিং স্টাক, কিংবা হতে পারে এই ধরনের কোনো কাজ করা হয়নি, আপনার সময়, আপনার টাইম আপনার সঙ্গ দেয়নি অ্যান্ড ইউ ফিলিং ভেরি লোনলি, অ্যালোননেস, এটাও হতে পারে যে না কিছুই নেই, নর্মাল, আমি বলছি নর্মাল, কিছুই নেই, ভয় পাওয়ার কিছুই নেই। হতে পারে যে আপনার সময় আপনার সঙ্গ দেয়নি, যেই সময়টা অন্যরা অনেক বড় অ্যাচিভমেন্ট করে নিয়েছিল, অনেক ভালো রিলেশনশিপ পেয়ে গেছিলো, আপনি পাননি, হয়তো আপনার সময় দশা, অন্তর্দশা, মহাদশা কোনো খারাপ চলছিল অ্যান্ড ইউ ফিলিং এখন লোনলি অর ব্যাড ফিলিং, কিংবা মন খারাপ যে আমিও পারতাম, টাইম ঠিক থাকলে, সময় ঠিক থাকলে আমিও পারতাম। এর অ্যান্সারটা আমি 2026-এ কি কতটা পরিবর্তন হচ্ছে, 2026-এ কতটা পরিবর্তন হচ্ছে সেটা নেব।
2026-এ কতটা পরিবর্তন হচ্ছে দেখুন। 9 অফ সোর্ড, 9 অফ সোর্ডের এনার্জি, পেজ অফ ওয়ান্ড, ইম্যাচিওর এনার্জিও দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্ড, লাস্ট কার্ড নিচ্ছে, ডেথ কার্ড, লাভার্স কার্ড বটম অফ দ্য ডেক আছে। তো দেখুন এই কার্ডের সাথে যে কার্ডগুলো আসলো, এক তো হচ্ছে নাইট অফ সোর্ড, ফুল ব্ল্যাক এনার্জি, রাত্রিবেলায় আপনাদের জাগিয়ে রাখা হয়েছে, অনিদ্রা, অস্বস্তি অ্যান্ড শারীরিক অসুবিধা আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা আপনারা কন্টিনিউ সাফার করছেন। 9 নাম্বার কার্ড, বিগত হয়তো 9 বছর ধরেই আপনারা কোনো না কোনো অসুস্থতা, কোনো না কোনো শারীরিক দুর্বলতায় আপনারা আছেন, রাত্রে ঘুম হচ্ছে না, ম্যাক্সিমাম কাজ আপনাদের রাত্রে করতে হচ্ছে, ল্যাপটপে কন্টিনিউ কাজ করতে হচ্ছে, কিংবা রাত্রে কোনো খারাপ স্বপ্ন দেখেন মাঝে মাঝেই আপনারা, এটাও আপনাদের সাথে হতে পারে। পেজ অফ ওয়ান্ড, আপনারা ইম্যাচিওর কোনো ডিসিশনও নিয়েছেন, ইম্যাচিওর ডিসিশন নিয়েছেন, অ্যান্ড ইম্যাচিওর ডিসিশনের ফলে আপনাদের কোনো একটা মানে বড় কেরিয়ার যেটা খুব হতে পারত সেইখানে আপনি বাধা পেয়েছেন, হয়তো প্রমোশন হতে পারত, হলো না, হতেও হলো না, এরকম কিছু সিচুয়েশানের আপনি সম্মুখীন হয়েছে। দ্যাট নাইট অফ সোর্ড, আপনি কন্টিনিউ লড়ে গেছেন, ইউ আর এঞ্জেল পার্সন, কন্টিনিউ আপনি ঝড়ের বিরুদ্ধে লড়ে গেছেন, কন্টিনিউ খেটেছেন, প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছেন। এই সময় হয়তো আপনি বাইক নিয়ে সারাদিনই ঘুরছেন, অ্যান্ড আপনার তরোয়াল উপরে করা অর্থাৎ নাইট, সেনাপতি, আপনারা কিন্তু হার মানেননি, আপনারা হার মানেননি। দেন ডেথ এনার্জি এসছে, অর্থাৎ এইখানে এনার্জিটা একটা ভীষণ পজিটিভ এনার্জি এসছে, ডেথ। আপনি দেখুন ডেথ এনার্জি কি একটা এমন এনার্জি যেটা নেগেটিভ এনার্জিকে কাটে, নেগেটিভ এনার্জিকে কাটে। আপনি দেখবেন এই ডেথ এগোচ্ছিল আপনার দিকে, ডেথ মানে কি ব্ল্যাক ম্যাজিক, খারাপ কিছু, কারণ মৃত্যু আপনি দেখে ফেলেছেন এই 9 বছরে, সামথিং খারাপ কিছু সে এগোচ্ছিল, অ্যান্ড একটা প্রিস্ট সামনে বসে গেল, ডেথ আটকে গেল এবং সানরাইজ হচ্ছে যদি দেখেন, অর্থাৎ সিক্রেটলি কেউ আছে যিনি আপনার খারাপ সময়টাকে আটকে দিল, এটা স্বয়ং মহাদেব আর কেউ নন। কারণ প্রিস্ট যাকে দেখা যাচ্ছে না, এই প্রিস্ট হতে পারে এক তো আপনার কোনো ওয়েল উইসার, বা আপনি নিজেই কারোকে হেল্পে করেছেন, কোনো গুরুদেব কারোর হেল্প নিয়েছেন, বা কোনো রত্ন তাবিজ পড়েছেন, অর এটা হতে পারে যে আপনি প্রে করেছেন যে আমার খারাপ সময়টা কাটুক, আমি অনেক ডেথ এনার্জি, মৃত্যুকে ফিল করে নিয়েছি, লাইক মরেই আছি, বেঁচে আছি কোথায় দিদি, তো এই জিনিসটা আমি ফিল করে নিয়েছি, এবার আমাকে এর থেকে বের হতে হবে। আর আপনি দেখুন এই প্রিস্ট সামনে বসে গেছে ডেথের, অ্যান্ড ডেথ আটকে গেছে, অ্যান্ড দেখুন পেছনে সূর্য উঠছে, অর্থাৎ সূর্য উঠছে মানে সান ইয়ার, যেটা আমরা এখন 2026-এ আলোচনা করছি, সান ইয়ার। যদি দেখেন পেছনে সূর্য উঠছে, আপনার লাভার্স কার্ডও বটম অফ দ্য ডেকে আছে, তো পেছনে সূর্য উঠছে মানে এই যে 2026 আসছে, যেখানে সূর্য উঠছে, সূর্যের বছর, আপনার এই সমস্ত নেগেটিভিটি কাটতে চলেছে। প্রত্যেকটা নেগেটিভ কার্ড যেটা আপনি দেখলেন, এই প্রত্যেকটা নেগেটিভিটি আপনার কাটতে চলেছে, কারণ কেউ নয় সামওয়ান আপনার হেল্প করেছে অ্যান্ড এই ডেটকে আটকে দিয়েছে, কিংবা কোনো সিক্রেট কেউ আপনার হেল্প করেছে যে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, অ্যান্ড আপনার এই ডেথ এনার্জিকে আটকেছে, বা স্বয়ং মহাদেব আপনার হেল্প করেছে, আপনার প্রেয়ার শুনেছেন এই প্রিস্ট, অ্যান্ড আপনার ডেথ এনার্জিকে আটকানো হয়েছে, অ্যান্ড এই সানরাইজ হচ্ছে, আপনি সুন্দর নতুন সকাল, নতুন সূর্য দেখবেন। আর যাদের যাদের এই এতগুলো প্রবলেম আমি বললাম, সেই প্রবলেম থেকে 2026 আপনাকে সম্পূর্ণ কমপ্লিটলি বের করে নেবে। তাই জন্য ম্যাজিশিয়ান অ্যান্ড বটম অফ দ্য ডে লাভার কার্ড, 10 অফ কাপও আছে, তো বটম অফ দ্য ডেক নতুনভাবে এইটা এসেছে। দেন আপনাদের জন্য কার্ড এসেছিল কুইন অফ সোর্ড, কিং অফ ওয়ান, ছেলে দেখছেন বা মেয়ে দেখছেন, আপনারা যারাই দেখেন এবং যারা কোনো না কোনো কাজের সাথে আছেন তাদের দায়িত্ব বাড়ছে, প্রমোশন, পজিশন, কাজের জায়গায় 2026 অবশ্যই নিয়ে আসবে, কারণ কুইন কার্ড অ্যান্ড কিং কার্ড দুটোই এসছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে উন্নতি করতে পারেন, কিংবা আপনার হাজব্যান্ডের উন্নতিতে ওয়াইফ খুশি হবে, ওয়াইফের উন্নতিতে হাজব্যান্ড খুশি হবেন, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি খুব বড় কিং কার্ড না, খুব বড় দায়িত্ব, খুব বড় প্রমোশন, খুব বড় কিছু আপনার কাছে আসতে চলেছে 2026-এ আপনার কেরিয়ারেতে। আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ছে, মায়ের সাথে সম্পর্কটা সুন্দর হচ্ছে, ওয়াইফের সাথে সম্পর্ক সুন্দর হচ্ছে, এবং কেউ কেউ হয়তো হতে পারে যে তার ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে, তার টেকনোলজি দিয়ে একটা ক্রিয়েশন কিছু করতে পারে, নতুন কিছু, যেটা লোককে অবাক করতে পারে।
যেটা লোককে অবাক করতে পারে। দেন 3 অফ ওয়ান্ড আপনার কার্ড এসছে। 3 অফ ওয়ান্ড দেখায় যে আপনার কোনো মানে আনএক্সপেক্টেডভাবে আপনি কোনো গুড নিউজ পাবেন 2026-এ। আপনি কিছু ইচ্ছা করেছিলেন, আপনার কিছু উইশ ছিল, অ্যান্ড সেটা ফুলফিল হচ্ছে 2026-এ। নাইট অফ কাপ অ্যান্ড দ্য এম্পায়ার। নাইট অফ কাপ, কারোর লাইফে প্রেম ভালোবাসা আসছে, বা কারোর লাইফে এটা হতে পারে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে রেখেছিলেন সেটা রিটার্ন আসছে, কোনো মানি আসছে, কোনো গুড নিউজ আসছে, কোনো প্রেম অনেক দূর থেকে, কোনো ভালো ভদ্র একটা প্রেম, ভালো একটা প্রেম, যেমন লাইফ পার্টনার আপনি ডিজার্ভ করেন সেরকম কোনো মানুষ আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড দ্য লাভার্স কার্ড এসেছে, যেটা দেখাচ্ছে যে অ্যাঞ্জেল ব্লেসিংস আসবে সেই লাভের সাথে, সেই প্রেমের সাথে, সেই ম্যারেজের সাথে। অ্যাঞ্জেল ব্লেসিং, আপনার লাভ লাইফ সুন্দর হতে চলেছে, আপনার ম্যারেজ লাইফ সুন্দর হতে চলেছে, ঝামেলা শেষ হচ্ছে 2026-এর লাভ লাইফ। একটা সাপোর্টিভ হাজব্যান্ড, সাপোর্টিং ওয়াইফ আপনারা পাবেন, একে অপরের বন্ডিং বিউটিফুল হবে, আর কোনো না কোনো এঞ্জেল ব্লেসড করে রেখেছে। আর এঞ্জেলের মাথার উপরে দেখুন সানরাইজ দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যের বছরে আপনি নতুন লাভার্স পেতে পারেন, প্রেমে পড়তে পারেন, একে অপরের লাভার্স হলে বিউটিফুল টাইম কাটাতে পারেন, ওটা ম্যারেজ অবধি গড়াতে পারে, আর ম্যারেজ রিলেশনশিপটা ভালো হতে চলেছে। 10 অফ কাপ এসছে আপনাদের জন্য, যা দেখায় আপনার ফ্যামিলি ভীষণ ভালো থাকবে। আপনি, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে যারা আছেন, ফুল ফ্যামিলি নিয়ে ভীষণ এনজয় থাকবেন। অ্যান্ড ইটস অলসো আর 10 নাম্বার কার্ড, যা দেখাচ্ছে সূর্যের বছরের রেনবো উঠেছে, অর্থাৎ 7 রং আপনার ফ্যামিলিতে লাগবে। তো ডেথ এনার্জি তো কাটছেই, একদম 7 রং আপনার ফ্যামিলিতে লাগবে, আপনি হ্যাপি থাকবেন, হেলথ আপনাদের ভালো থাকবে। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড এসে, যা অ্যাগেন দেখায় বিগ পজিশন পেতে পারেন, গভর্নমেন্ট জব পেতে পারেন, গভর্নমেন্টে আসতে পারেন, পেনশন থাকলে বাড়তে পারে, এবং কোনো বসের সাথে রিলেশনশিপ ভালো হতে পারে, খুব লাইক এম্পায়ার, বড় দায়িত্ব পেতে পারেন, বিজনেস বাড়তে পারে, প্রচুর বিজনেসে গ্রোথ দেখতে পারেন। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান কার্ড নাম্বার 1, নিউ বিগিনিং। এই ম্যাজিশিয়ান ম্যাজিক করছে এবং তার টেবিলেতে পেন্টিকালস আছে, কাপ আছে, ওয়ান্ড আছে, সোর্ড আছে, এবং পুরো অ্যাবান্ডেন্সে ভরা কার্ড। অর্থাৎ 2026 নাম্বার 1 আপনাকে, এই নাম্বার 1-এর বছর আপনাকে মানিও যেমন দেবে, প্রেমও তেমন দেবে, ভালো কেরিয়ারও দেবে, ভালো ইন্টেলিজেন্ট পাওয়ারও দেবে, এবং সেইটা অফুরন্ত দেবে। দেখুন উপরে ইনফিনিটি চিহ্ন আছে, অফুরন্ত দেবে। বাট এই ম্যাজিকটা হবে কি করে? আপনার নিজেই করবেন, আপনার প্রিপারেশান, আপনার প্রজেকশন, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার এই গ্রোথটা আনবে, এই অ্যাবান্ডেন্সটা আনবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার লাইফের ম্যাজিশিয়ান হয়ে সামনে আসবেন। নাম্বার 1 কার্ডে নিউ বিগিনিং, নিউ জব, নিউ বিজনেসও দেখাচ্ছে, নিউ লাইফ, নিউ অ্যাবান্ডেন্স, এবং পুরো ম্যাজিকে ভরা একটা ইয়ার আপনার হতে চলেছে। ফাইটিং, প্রচুর লড়েছেন আপনারা জীবনে, বাট স্পিরিট এখন অ্যাওয়ারনেস, যেখানে মহাদেবকে দেখা যাচ্ছে, আপনি বুঝবেন যে আপনার সমস্ত খারাপ মহাদেবই কাটাচ্ছে, আপনি বুঝতে পারবেন। অ্যাওয়ারনেস কার্ড এসে সেটাই দেখাচ্ছে যে আপনার সমস্ত কিছু মহাদেবই কাটাচ্ছে। গিল্ট অ্যান্ড রিবার্থ, আপনার সমস্ত কিছু মহাদেব কাটাচ্ছে। অর্ডিনারিনেস, তাহলে দেখুন প্রথমেই হচ্ছে ফাইটিং কার্ডটা এসছে। তো ফাইটিং স্পিরিট বরাবর থাকবে 2026-এ, আমাকে লড়াই করে হলেও আমার জায়গা নিয়ে নিতে হবে, এরকম একটা স্পিরিট থাকবে আপনাদের মধ্যে, যে না আমি লড়াই করে হলেও আমি আর ছেড়ে দেবো না, অনেক ছেড়ে দিয়েছি জীবনে, আর ছাড়বো না। তাটা লড়াই করার একটা স্পিরিট থাকবে, অ্যাওয়ারনেস, আধ্যাত্মিক হবেন, অ্যান্ড আপনি বুঝবেন আপনার সমস্ত খারাপ কিছু কাটাচ্ছে স্বয়ং মহাদেব ভক্ত আপনি নয় হবেন, নয় হয়ে পড়েছেন। গিল্ট, দেখুন গিল্ট রাখবে না 2026-এ, মাঝে মাঝে গিল্ট আসবে, আমি এর জন্য করতে পারলাম না, ওর জন্য করতে পারলাম না, আমি একটু সেলফিশ হয়ে যাচ্ছি, নিজের জন্যই ভাবছি। না, দেখুন আপনি হাজার চেষ্টা করলেও প্রত্যেককে ভালো রাখা আপনার পক্ষে সম্ভব নয়, আপনার একে ভালো করতে গিয়ে ও গাল ফোলাবে, সুতরাং গিল্ট রাখবেন না। আপনার যদি এরকম মনে হয় যে আপনি নিজের প্রতি বেশি যত্নবান হয়ে পড়ছেন অ্যান্ড অন্যকে তেমন দেখতে পাচ্ছেন না, গিল্ট রাখবেন না, এটাও ভালো জিনিস, নিজের প্রতি যত্নবান হওয়াটা ভালো জিনিস। রিবার্থ, যে 10 নাম্বার কার্ড, দেখুন নতুন জন্ম, ডেথ এনার্জি দেখে নিয়েছেন, মৃত্যু দেখে নিয়েছেন, মৃত্যুর যন্ত্রণাটা দেখে নিয়েছেন, এবার নতুন জন্মও দেখবেন। অ্যান্ড কানহাজি ভক্তও হতে পারেন আপনারা, শ্রীকৃষ্ণ নিয়ে আসছে আপনাদের জন্য এই রিবার্থ, এই নতুন জন্ম। তো নতুন জন্মটাকে এনজয় করে, এই জন্মটা লাইক এ লায়নের মতো হবে, গর্জন তর্জন করে হবে, লাইক এ লায়নও কিন্তু কিং, এটা আপনি জানবেন, সে বনের রাজা, তো কিংয়ের সাথে কিং মিট করছে। তো কুম্ভ রাশি, আপনার নিজেরাও কিং, অ্যান্ড কিংয়েরই একটা বছর শুরু হচ্ছে, রাজার বছর, সূর্যের বছর, তা আমি বলবো কিংয়ের সাথে কিংয়ের সাক্ষাৎ হচ্ছে। তো দুই রাজা যখন এক জায়গায় আসছে, সেখানেই রিবার্থ হয়, সেখানেই ডেথ এনার্জি কেটে যায়, সেখানেই
একটা নতুন জন্ম আসে, নতুন শুরুয়াত, নিউ বিগিনিং, রাজা রাজার মুখোমুখি। অ্যান্ড অর্ডিনারিনেস, যেখানে আপনি বুঝবেন ইউ আর নট অর্ডিনারি, ইউ আর লাইক এ কিং। আপনার পুরো 2026 লাইক এ কিং কাটবে। অ্যান্ড আপনি যা মেহনত করেছিলেন, যা হার্ডওয়ার্ক করেছিলেন, তার বিউটিফুল রেজাল্ট আপনি এইবার পাবেন। প্রচুর মানি রোজগার করবেন, প্রচুর মানি রোজগার করবেন। তো আমি একটাই কথা বলবো যে আপনি যে অর্ডিনারি নন সেটা বুঝতে পারবেন। অ্যান্ড ডেথ এনার্জি কাটছে, অ্যান্ড কিংয়ের সাথে কিংয়ের ফেস টু ফেস হচ্ছে। তো ইয়েস, এম্পায়ারও কিন্তু বিরাট বড় কিং। এই যে এম্পায়ার কার্ডটা এসছে না, এটাও কিন্তু বিরাট বড় কিং কার্ড, বিশাল কিং কার্ড। আর আপনাদের শুধু একটা কিং আসেনি, আপনাদের কিং অফ ওয়ান্ডও এসেছে। অ্যান্ড লাস্ট যে কার্ডটা এসছে, ওয়াও হোয়াট এ বিউটিফুল কার্ড। আমি বললাম না, লায়ন, লাইক এ গর্জন কিং। তো কিং অ্যান্ড 10 নাম্বার কার্ডে ওটা আছে। তো কিংয়ের সাথে কিং মুখোমুখি হচ্ছেন কুম্ভ রাশি, এটা আপনারা জেনে রাখবেন। আর এইটা আপনি অ্যাওয়ারনেস কার্ডটা এসে আপনি বুঝতে পারবেন ইউ আর এ কিং। এটা বা অর কুইন, আপনি এটা বুঝতে পারেন। মেয়ে হলেও আমি তাকে কিং বলবো, কারণ সে বুঝে যাবে যে সে কত কিছু করার জন্য এসেছে। অ্যান্ড এবার আমি আপনাদের লাভ কার্ডটা নিয়ে নিই, যেখানে দেখে নেবো যে আপনার প্রেমের মানুষ আপনাকে কি বলতে চাইছে আর কি বলবে কুম্ভ রাশিকে। আই এম সরি ফর নট কানেক্টিং ইউ। আই এম ওয়ার্কিং হার্ড অন মাইসেলফ। Can you believe it? I am working hard on myself. আমি বললাম না, আপনি যদি নিজের উপর ফোকাস করেন তাহলে গিল্ট রাখবেন না যে আমি শুধু নিজেকেই দেখছি। আপনি সত্যি নিজের ওয়ার্ক করবেন নিজের উপর, যে আমি আরও বেটার কী করাবো, আমি অর্ডিনারি আর থাকবো না। আপনি বুঝতে পারবেন যে ইউ আর আ কিং, অ্যান্ড তখনই আপনি লড়তে শুরু করবেন। আই নিড টু সি ইউ। The thought of you makes me smile inside. I want to be different. I don't know how, but you got to my heart. I wish things were different. Bottom of the deck দেখে নি। I want to be strong like you. Wow. বিউটিফুল মেসেজ এসেছে আপনাদের জন্য। প্রথম লাভ ওয়ানের যে না মেসেজ, আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নয় আপনার লাভার্স বলছেন, নয় আপনি বলছেন। কে কাকে বলছেন আই এম সরি ফর নট কানেক্টিং ইউ, তো তার সঙ্গে প্লিজ কানেক্ট করে নিন। আই এম ওয়ার্কিং হার্ড অন মাইসেলফ, এটা অবশ্যই সব কুম্ভ রাশির জন্য বলবো যে নিজের উপর খাটুন, এখানে এসেছে। অ্যান্ড আপনি সেটা খাটছেন, কারণ আপনি বলছেন আই এম ওয়ার্কিং হার্ড অন মাইসেলফ। এই নতুন বছরে 9 বছরের পুরনো জিনিসকে পেছনে ফেলে আমি এগিয়ে যাব, আমি নিজের উপর কাজ করব। আই নিড টু সি ইউ, আমি তোমায় দেখতে চাই। দ্য থট অফ ইউ মেক্স মি স্মাইল ইনসাইড, তার চিন্তা আপনার মুখে স্মাইল নিয়ে আসে, বা আপনার চিন্তা তার মুখে স্মাইল নিয়ে আসে। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট, আমি অন্য রকম হতে চাই। এটা আপনি নিজেকে নিজে বলুন যে আপনি যেমন আছেন, কান্নাকাটি করছেন, প্রেম ভেঙে গেছে, আমার প্রমোশন হচ্ছে না, হ্যান ত্যান, সেরকম থাকবেন, নাকি রাজার মতো গর্জন করে ডিফারেন্ট হয়ে নিজের ফাইটিং দিয়ে লড়ে জায়গাটা নিয়ে নেবেন। আই ডোন্ট নো হাউ, বাট ইউ গট টু মাই হার্ট। আপনি জানেন না, কিন্তু সে কীভাবে আপনার হৃদয় প্রবেশ করে ফেলেছে। আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট, আপনি মনে মনে এখন ভাবছেন, কেউ হয়তো এখানে ভাবছেন যে এরকম এখন আমি যে সিচুয়েশানটায় আছি সেটা না থাকলে আরও বেটার হতো। আই ওয়ান্ট টু বি স্ট্রং লাইক ইউ, তো এখানে আপনি কারুর মতো স্ট্রং হতে চাইছেন, কিংবা কেউ আপনার মতো স্ট্রং হতে চাইবে যখন আপনাকে অতটা স্ট্রং দেখবে। আই হোপ এই মেসেজগুলো আপনি মানে কি বলবো মনের ভেতর রাখবেন, দেখবেন আপনি অনেক এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড মহাদেবের মেসেজ দেখি আপনাদের জন্য, মহাদেব কি মেসেজ করছে, আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হর মহাদেব। স্টিলনেস, হেল্পিং হার, রিওয়ার্ড ফ্রম শিবা। বটম অফ দ্য ডেক ডামরু, চেঞ্জ, সময় চেঞ্জ হচ্ছে।
ভস্মাসুরও আছেন, মিস ইউজ অফ পাওয়ার। তো দেখুন স্টিলনেস, এখানে মহাদেব বলছে এই যে কারেন্ট সিচুয়েশনটা আপনি যে আছেন, এখানে প্রচুর চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন, জীবনে অনেক কষ্ট, এই কারেন্ট সিচুয়েশনে আপনি অনেক কষ্ট ফেস করছেন, বাট এটা আপনাকে কেন দেওয়া হয়েছে? এটা আপনার এক্সপেরিয়েন্সের জন্য, যে না এই এক্সপেরিয়েন্সটা আপনার দরকার, যাতে ফিউচারে যখন বড় কোনো দায়িত্ব, পজিশন, প্রমোশন আর কিছু আপনাকে দেয়াবে মহাদেব, তখন যাতে সেটা আপনি গ্রহণ করার যোগ্য হন। অ্যান্ড সেই জন্যই মহাদেব হয়তো এই কারেন্ট সিচুয়েশানে আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জেস দিয়েছে, অনেক ব্যাড সিচুয়েশান দিয়েছে, শুধু এটা দেখার জন্য যে এই মানুষটাকে যখন আমি বড় কিছু দেবো, এই এক্সপিরিয়েন্স থেকে শিখে এই দায়িত্বটা কতটা পালন করতে পারবে। তো 2026-এ হতে পারে এরকম কোনো বড় দায়িত্ব আপনার কাছে আসছে, অ্যান্ড সে হয়তো মহাদেব আপনাকে তৈরি করছিল। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা তার হাতটা আপনার দিকে বাড়িয়ে দিয়েছে, হেল্পিং হ্যান্ড অ্যান্ড রিওয়ার্ড, কোনো না কোনো পুরস্কার। এই আপনার এত কষ্ট, আপনি এত চ্যালেঞ্জেস ফেস করেছেন, করেও স্টিল দাঁড়িয়ে আছেন, তার জন্য কোনো না কোনো পুরস্কার 2026-এ মহাদেবের কাছ থেকে আসতে চলেছে, অপেক্ষা করুন। চেঞ্জ, টাইম, ডামরু বাজছে, মহাদেবের ডামরু বাজছে, ডামরুকে আপনি রিলেট করতে পারেন, আপনি ডামরুর আওয়াজ শুনতে পারেন, কোনো না কোনোভাবে ডামরু আপনার সাথে কানেক্ট করবে অ্যান্ড আপনার টাইম চেঞ্জ হবে। অর্থাৎ দেখা যাবে যে এই যে সময়টা দিয়ে আপনি যাচ্ছেন 2026, পুরো টাইমিং আপনার চেঞ্জ করে দেবে, পুরো সময় আপনার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড যত খারাপ সিচুয়েশন যেটা আমি দেখলাম সব আপনার লাইফ থেকে বিদায় নেবেন। ভস্মাসুর, মিস ইউজ অফ পাওয়ার, মহাদেব বলছে যে ভস্মাসুর কি ছিল, মহাদেবের কাছ থেকে পাওয়ার পেয়েছিল যে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। অ্যান্ড দেন মহাদেবকেই ভস্ম করতে গেছিল। দেন মোহিনী কি করেছিল, নৃত্যচ্ছলে মহাদেবের মানে এই ভস্মাসুরকে কি করেছিল, নৃত্যচ্ছলে ওর মাথাতেই হাতটা দিয়ে দিয়েছিল এবং ওর নিজের মাথায় হাত দিয়ে নিজেই ভস্ম হয়ে গেছিল। তো মিস ইউজ অফ পাওয়ার, যারা এই পাওয়ারটা মিস ইউজ করেছে, মহাদেবের কাছ থেকে কোনো পাওয়ার পাওয়া, কোনো তান্ত্রিক হতে পারে, তন্ত্র হতে পারে, এবং আপনাদের উপর খারাপ প্রয়োগ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, তার পাওয়ারের মিস ইউজ করেছে, তারা কিন্তু ভস্মাসুরের মতো 2026-এ ভস্ম হতে চলেছে। আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই আপনাকে বললাম যে ডেথ এনার্জি যখন এসেছিল, দেখুন যে মহাদেবী এই ডেথ এনার্জিটাকে আপনার জন্য থামাবে। অ্যান্ড দেখুন তখন অ্যাওয়ারনেস কার্ডটাও কিন্তু আসেনি। আমি বলেছিলাম আমার মনে হচ্ছে তখন অ্যাওয়ারনেস কার্ডটাও আসেনি যে আপনি নিজের মধ্যে মহাদেবকে দেখতে পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে মহাদেব এই কাজটা করছে, তখনও আসেনি। আর লাস্ট কার্ড মহাদেবের দেখুন ভস্মাসুর, মহাদেব নিজেই বলছে সে ভস্ম হয়ে যাবে, চিন্তার কোনো। অ্যাকচুয়ালি এখানে কী ভস্ম হচ্ছে বলুন তো, আপনার ডেথ এনার্জি, আপনার খারাপ সময়, আপনার স্টাক এনার্জি, আপনার কষ্ট, আপনার 5 অফ কাপ, আপনার মন খারাপ, আপনার দুঃখ যন্ত্রণা সব ভস্ম হচ্ছে 2026-এ। ওটাই ভস্মাসুর, ওখানেই মিস ইউজ অফ পাওয়ার হয়েছিল, কেউ না কিছু করেছে। তো আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার শত্রু হতে পারে, আপনার খারাপ চাওয়া মানুষ হতে পারে, আপনার খারাপ সময় হতে পারে, সবসময় খারাপ চাওয়া মানুষ হয় না, খারাপ সময়ও ভস্মাসুর হতে পারে, সে ভস্ম হচ্ছে। অ্যান্ড আপনি লাইফে এগিয়ে যাচ্ছেন লাইক এ ম্যাজিশিয়ান। তো এগিয়ে যান। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।